হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে রেস্টুরেন্ট স্টাইলে বাসায় কিভাবে গ্যাসের চুলায় কাবাব তৈরি করবেন সেটার রেসিপিটাই শেয়ার করব। এই কাবাব তৈরি করাটা কিন্তু খুবই সহজ। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে মুরগির মাংস এভাবে টুকরো করে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা আর রসুন বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো সবকিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার আমি একটা টুথপিকের মধ্যে এই মাংসের টুকরোগুলোকে ভরে নিচ্ছি। তো আমি এখানে বড় সাইজের একটা টুথপিক নিয়েছি এবং প্রতিটা টুথপিকে আমি প্রায় 5 টুকরো করে মাংস নিয়ে নিয়েছি। তো এইভাবে করে আমি প্রতিটা কাবাব তৈরি করে নিচ্ছি। তো আমার সবগুলো কাবাব কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আমি ওগুলোকে ভেজে নিব। তো তার জন্য আমি এখানে চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তো আমি এখানে এবার 2টা করে কাবাব দিয়ে দিলাম। তো একটা সাইড হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি এবং অপর সাইডটাও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এবার আমি এই সাইডটাতে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, আর এই চিকেনগুলোকে কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। চিকেনগুলো ভাজতে কিন্তু আমার প্রায় 8 মিনিটের মতো সময় লেগেছে। তো আমি এগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি। তো কাবাবগুলোকে উঠিয়ে আমি এভাবে আগুনে একটু পুড়িয়ে নিচ্ছি, এতে করে রেস্টুরেন্টের মতো একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। জাস্ট এভাবে পুড়িয়ে নিলেই হয়ে যাবে। তো আমার কাবাবগুলো কিন্তু এখন রেডি। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন কাবাব। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লিখছে তা আমাকে জানাবেন। তো আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন মুরগিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।